আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা যেখান থেকে পৃথিবীর যে কর্নার থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শানশাহ জিয়া আলোক মাইজ ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আলোচনা শুরুতেই আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি রয়েছেন, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, চলুন আজকে আমরা জেনে আসি আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ইফতার, ধৈর্য ও ভ্রাতৃত্বের বার্তা। সূর্য যখন দিগন্তের কোণে হেলে পড়ে, মুমিনের হৃদয়ে তখন ধৈর্যের এক শীতল জোয়ার। সারাদিনের পিপাসা শেষে ইফতার আমাদের শিখিয়ে দেয় সংযম ও ত্যাগের শেষেই প্রকৃত আনন্দ। পবিত্র কোরআন বলে, ধৈর্যশীলদের প্রতিদান অপরিসীম। কিন্তু ইফতার কি কেবল একাতৃপ্তি? না, ইসলামের সৌন্দর্য মিশে আছে অন্যের সাথে আনন্দ ভাগ করে নেওয়ায়। এক চিলতে খাবার যখন প্রতিবেশীর মুখে ওঠে, তখন সেখানে জেগে ওঠে সুফিবাদী প্রেম ও ভ্রাতৃত্ব। ইফতার আমাদের শেখায় অহংকার বিসর্জন দিয়ে ত্যাগের মহিমায় এক কাতারে দাঁড়াতে। এই তো ইসলামের আসল রূপ, এই তো রমজানের শিক্ষা। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। মোহতারাম, ইফতার, ধৈর্যের পুরস্কার এবং ভ্রাতৃত্ব বার্তা। আজকে এই বিষয়টি নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। প্রথমেই আমি জানতে চাচ্ছি ইফতার বিষয়ে। ইফতার আসলে হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, কিংবা কোরআনের দৃষ্টিকোণ থেকে বলি, কিংবা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে বলি, ইফতারের গুরুত্ব কতটুকু? ধন্যবাদ আপনাকে। দেখুন যে রোজার স্টার্টিং হয় সাহারির দ্বারা আর ক্লোজিং হয় মূলত ইফতারের দ্বারা। ইফতার শব্দটির অর্থই হচ্ছে মূলত ভেঙে ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা রোজাটাকে পূর্ণ করো রাত পর্যন্ত। তোমরা রাতের স্টার্ট যখন সূর্য ডুবে যাবে সেই পর্যন্ত আমাকে ইফতার করতে হবে। তো ইফতারের ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি বাণী, যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর অবিচল থাকবে যতদিন পর্যন্ত তারা শীঘ্রই ইফতার করবে। তার মানে ইফতার হওয়ার সাথে সাথে ইফতার করা, ইফতার করতে ডিলে করে। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে 2 মিনিট পরে, 3 মিনিট পরে বা 5 মিনিট পরে ইফতার করে ডিলে করা। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে পড়ে না। এটা শিয়াদের কার্যক্রম, শিয়ারা এই কাজটি কিন্তু করে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কানাত মাগফিরাতান লিজুনুবিহি, এটি তার গুনাহ মাফির একটি কারণ হবে। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে। যদি কোনো মুসলিম কোনো রোজাদার ব্যক্তি আরেকজন রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি যে রিওয়ার্ডস, যে সওয়াবটা পাবেন, সেম টু সেম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতার করাচ্ছেন তাকেও কিন্তু আল্লাহ দান করবেন। এতে রোজাদারের ইফতারের যে সওয়াবটা সামান্যতম কমতি হবে না। তো আমরা ইফতার করতে গিয়ে আমরা কি দিয়ে ইফতার করব? নিয়ম হচ্ছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ইফতার ছিল রুতাব, মানে তাজা খেজুর নবীজি খেতেন। কখনো কখনো তিনি মানে সাধারণত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুকনো খেজুরও তিনি কিন্তু খেতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু শরাব, মানে এখানের অর্থ হলো তিনি শরবত খেতেন। শরাব দ্বারা আবার অন্য কিছু আমাদের উদ্দেশ্য নেওয়া যাবে না। বিশেষ করে লাবান নবীজি খেতেন, তরমুজ খেতে নবীজি পছন্দ করতেন। হাদিসের মধ্যে যেটি এসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাজা ফল দিয়ে কখনো কখনো ইফতার করেছেন। তো ইফতার কিছু না হলে কমপক্ষে 1 ঢোক পানি দিয়ে হলেও আমাদেরকে ইফতার করতে হবে। তো ইফতারের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমানরা এরা প্রত্যেকে মুমিন, এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যখন কোনো বান্দা তার ভাইয়ের সহযোগিতায় নিজেকে আত্মনিয়োগ করেন। তা আমি ইফতারের পসরা সাজিয়ে রাখলাম, আমি 140 প্রকারের আইটেম তৈরি করলাম, আর আমার পাশে আরেক ভাই
তিনি ক্ষুধার্ত, তিনি ইফতার করবেন, একটু পানিরও ভালো ব্যবস্থাপনা নেই, অন্য কোনো ইফতারি কোনো সামগ্রী আইটেম কিছু নেই, তা আমি তো ইচ্ছে করলে আমার আইটেমগুলো থেকে কমিয়ে আমার ভাইকে একটু হেল্প করতে পারি। আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কখনো মমিন হতে পারে না যার প্রতিবেশী অভুক্ত থাকে, মানে ক্ষুধার্ত থাকে, সে নিজে পেট পুরে খেলো আর অথচ তার প্রতিবেশী না খেয়ে রইলো, সে কখনো প্রকৃত মমিন হতে পারে না। এটা কিন্তু রোজার যে স্পিরিট সেটা কিন্তু না। রোজার স্পিরিট হচ্ছে, শিক্ষা হচ্ছে মূলত নিজেকে একটু ছাড় দেওয়া, নিজেকে উৎসর্গ করা, নিজেকে রোজা আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেওয়া। কারণ এটা শাহরুল মুয়াসাত, এটি হচ্ছে সহমর্মিতার মাস, এটি সহানুভূতির মাস। আমাদের সমাজে এখন শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, সহযোগিতা বলতে কিন্তু কিছুই নেই, বরং আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ কাজে তোমরা সহযোগিতা করবে না, বরং তোমরা সীমালঙ্ঘন করবে না, বরং ভালো কাজে তোমরা সহযোগিতা করবে। তা আমরা যখন এক ভাইকে আমরা ইফতারের অনেক বিশাল আয়োজন করি, আমার পাশের বাসার যিনি আছেন, আত্মীয় আছেন বা প্রতিবেশী আছেন, তাদেরকে হয়তো আমরা দাওয়াত দিই, কিন্তু একটা বিল্ডিংয়ে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে, সিকিউরিটি গার্ড থাকে, কাজের লোক থাকে, তারপরে বাগানের মালি থাকে। এদের দিকে কিন্তু আসলে একসময় দেখা যায় যে বাড়ির মালিক তেমন অতটা যত্ন তিনি করেন না। এই বিষয়ে মুয়াসাত যেটা আপনি বললেন, সমতা সবার সাথে, সেই বিষয়ে কতটুকু গুরুত্ব আমাদের দেওয়া উচিত? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান খাফফাফা আন মামলুকিহি, যে তার মামলুক অধীনস্থ যারা আছেন তাদের একটু কাজের বোঝাটা একটু হালকা করে দিল, তারপরে তাদেরকে একটু সহযোগিতা করলো। সহযোগিতা তো বিভিন্নভাবে হতে পারে। এমনও আছে যে সিকিউরিটি গার্ড তিনি দায়িত্বে আছেন বা আমার বাসাটাকে যিনি সেভ করার জন্য আছেন, তার হয়তো বা তাকে যে বেতনটি দেওয়া হয় সেই বেতনে হয়তো বা তার সংসার চলে না, তাকে অনেক কষ্ট করে কিন্তু তার জীবন চালনা করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় যারা ফিদিয়া দেই, সেই ফিদিয়ার অর্থটি কিন্তু আমরা তাকে দিতে পারি। ইচ্ছে করলে আমরা বাসায় যে আয়োজনগুলো করে থাকি, অনেকগুলো আমরা আইটেম করলাম, এই আইটেমগুলো থেকে সামান্য একটু আইটেম তাকেও যদি আমরা দিয়ে একটু হেল্প করি, তাহলে আমার সওয়াব তো রইলো, সহযোগিতার সওয়াবটা কিন্তু আমি পেলাম। তো একটা পুরো বাড়িতে কিন্তু অনেকগুলো ভাড়াটিয়া থাকে বা অনেক লোকজন কিন্তু থাকে, একটু একটু করে যদি সহযোগিতা করা হয়, তাহলে একজন সিকিউরিটি গার্ডের জন্য বা আশপাশে যারা 2-4 জন আছে যারা দুস্থ, অনাথ, এতিম, তাদের জন্য কিন্তু সহজ। অনেকে আমরা ইফতার সামগ্রী বিলি করি, কিন্তু প্রপার ওয়েতে আমরা বিলি করা হয় না। আমার মনে হয় প্রত্যেকটা মসজিদে যদি ইফতার ফান্ড কালেক্ট করে, যারা গরিব আছে এদেরকে ফাইন্ড আউট করে 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 আমরা যদি একটু ইফতার সামগ্রী দিয়ে দিই, তাহলে এটা পেয়ে কিন্তু তারা কিন্তু খুশি হবে। এই জন্য রাসূল বলেছেন লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য কিন্তু দুটো আনন্দ, একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, আর হচ্ছে ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি। যখন একসাথে সবাই বসে একটা টেবিলে, ডাইনিং কনসেপ্ট, একটা টেবিলে যখন সবাই আমরা বসি, তখন ধনী গরিব ছোট বড় আমরা একটা একই সাথে কিন্তু বসি, এবং ইফতারের পূর্ব মুহূর্তে যে একটু দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়াটা করে, এই দোয়াটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। এই সময় সবাইকে নিয়ে বসে আমরা যখন দোয়া করবো, তখন একটা সহানুভূতি প্রকাশিত হবে, এবং সে যে আমার ভাই, তার দুঃখের কথা, একজন পরের দুঃখে দুঃখী হওয়া, পরের সুখে সুখী হওয়া, এটাই তো মূলত একজন মুমিন। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এবং আমাকে তার থেকে কোনো সেফ রাখতে হবে। তার শুধু একদিক থেকে সেফ না, প্রত্যেকটা দিকে তাকে সেফ রাখার জন্য এটা আমি চেষ্টা করতে হবে। এটাই কিন্তু একজন মুমিনের কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সমাজে বর্তমান অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমি নিজে বাঁচতে পারলেই সেটি কেমন যেন একটা আরাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, আরেকজন কে কী করছে না করছে সেটার দিকে তাকানোর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রসুলদের জীবনীতে চলে যাচ্ছি। নবী এবং রসুলদের জীবনীতে আমি আপনার কাছে এ পর্যায়ে জানতে চাচ্ছি হযরতে হুদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। দেখুন, হযরতে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালামের পরে একজন পয়গাম্বর যিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং যিনি আদ জাতির কাছে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম মানুষদেরকে তাওহীদের কথা বলেছেন, ওয়াহিদুল্লাহ ফাইন্নাত তাওহীদ রাসুত তাআত ওয়াত্তাকুল্লাহ ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত, যে তোমরা তাওহীদ আর দিকে তোমরা আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা পড়ো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহকে তোমরা এক বলে জানো, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই মূলত হুদ আল ইসলামের জাতি, আদ জাতি, তারা নবী হুদ আলাইহিসসালামের সাথে বিরূপ মন্তব্য করলো, তাকে পাগল বলেছে, পাথর দিয়ে আঘাত করেছে এবং আল্লাহকে পর্যন্ত তারা গালি দিত। তারা মূর্তি পূজারী, তারা পাথর পূজা করত, গাছ পূজা করত। এরকম পূজা আর্চনায় যখন তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একের পর এক কিন্তু শাস্তি দিলেন। বিশেষ করে আল্লাহ তাদের জন্য ঝঞ্ঝা বায়ু, রিহান সরসারা, আল্লাহ তাআলা তাদের জন্য কিন্তু ঝঞ্ঝা বায়ু আল্লাহ তাদের জন্য প্রেরণ করলেন এবং সব কিন্তু লন্ড ভন্ড হয়ে গেল। এরপরও হযরত হুদ আলাইহিসসালাম তার দ্বীনের দাওয়াতের কাজটি অব্যাহত রাখলেন। কিছু মানুষ হযরত হুদ আলাইহিস সালামের হাতে হাত রেখে তারা কালেমা পড়লো, তার হাতে হাত রেখে তারা ঈমান আনয়ন করলো এবং হুদ আলাইহিস সালাম তাদেরকে খোঁজ খবরই দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন তাদেরকে। হুদ আলাইহিসসালাম বলা হয়েছে যে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম তারা কিন্তু দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং তারা আল্লাহর ঘরে আসছিলেন। হযরতে হুদ আলাইহিস সালামের ব্যাপারে একটি বক্তব্য বলা হয় যে তিনি আসতে চেয়েও কিন্তু তিনি খানায় কাবা আসতে পারেন নাই। কেউ কেউ বলছেন যে না, তিনি জীবনের শেষ অংশে তিনি এসেছিলেন। একটি মনে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদ আলাইহিসসালামের শেকেল অবয়বটি তিনি দেখেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদ আলাইহিস সালাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণীও তিনি করে গেছেন। হুদ আলাইহিস সালাম তিনি ছিলেন জনদরদী একজন মানুষ এবং তিনি যারা মেহমান নামাজ নবী ছিলেন তাদের অন্যতম একজন ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। তিনি মানুষদের সাথে সুমিষ্ট ভাষী, খুব স্পষ্ট ভাষায় তিনি কথা বলতে পারতেন। তিনি ফসিহুল লিসান ছিলেন। হুদ আলাইহিস সালাম তিনি মানুষদেরকে যেভাবে দ্বীনের কথা বলেছেন, মানুষেরা তার সুমিষ্ট ভাষী বক্তব্য শুনে অনেক মানুষ তার পথে এসেছিল, আল্লাহর পথে এসেছিলেন। এবং হুদ আলাইহিসসালাম তিনি মানুষদেরকে ডেকেছিলেন, যেমন আল্লাহ পাক রব্বুল কোরআনে বলছেন যে হুদ আলাইহিসসালাম তিনি মানুষদেরকে এমনভাবে আহ্বান করলেন যাতে করে মানুষ মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, শিরক থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে তারা যেন মূলত নূর আলোর পথে আসে, জান্নাতের পথে আসে। এটাই ছিল মূলত হুদ আলাইহিস সালামের টার্গেট। মানুষ যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারে, এটাই ছিল হযরত হুদ আলাইহিস সালামের মূল টার্গেট ছিল। তাগুতকে ছেড়ে দিবে, এক আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে, এটাই ছিল মূলত হুদ আলাইহিস সালামের টার্গেট। আপনার হযরত হুদ আলাইহিস সালামের জীবনীর সাথে আমি আরও একটু সংযোজন করব। তা হচ্ছে হযরত হুদ আলাইহিস সালাম তিনি কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালামের আত্মীয় ছিলেন এবং শুআয়ব আলাইহিস সালামের সাথে তার একটা ভালো একটা বন্ধন ছিল এবং সেই সাথে সাথে তার মাজার শরীফ অবস্থিত রয়েছে বর্তমান জর্ডানে, শুআয়ব ভ্যালি বলে সেটাকে মাকবারা বা হুদ বলা হয়। তো হুদ আলাইহিস সালামের জাতি এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি প্রায় পিটাপিটি ছিল। তারা মূলত ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের একটা বাজে অভ্যাস ছিল, যেটি আমি যেহেতু সেই এলাকায় গিয়েছি এবং ওখানে গিয়ে তার হিস্ট্রিটা জানতে পারলাম যে তারা তৎকালীন সময়ে যে স্বর্ণ মুদ্রা ছিল সেই স্বর্ণ মুদ্রার পাশ দিয়ে একটু কেটে রাখতো, কেটে স্বর্ণ মুদ্রাটাকে বাজারে প্রচলন করতো। ওই কেটে কেটে তারা যতটুকু স্বর্ণ জমা করে রাখতো সেই স্বর্ণটুকু দিয়ে পরবর্তীতে আরেকটা মুদ্রা তৈরি করে সেটিকে তারা বিক্রি করতো। সেইভাবে তারা কিন্তু এই কাজটির জন্য তারা ধ্বংস হয়েছে। আরেকটি তাদের বদভ্যাস ছিল, মানুষজন তাদের কাছে পথ দেখতে চাইলে জিজ্ঞেস করলে যে ভাই এই রাস্তাটা কোথায় গেছে বা অমুক জায়গায় যেতে চাই, তারা মানুষজনকে পথভ্রষ্ট করে অন্য রাস্তা দেখিয়ে দিত, বিপজ্জনক রাস্তা, জঙ্গল, ডেস্টিনেশন ক্রস করে দিত, ডেস্টিনেশন ক্লোজ করে দিয়ে দিত। তো এই হুদ আলাইহিস সালামের যে খাসিয়ত যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের মধ্যে এখনো বিরাজমান। এবং তাদের উম্মতের আরো একটা বদভ্যাস ছিল, তারা ওজনে কম দিত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সারসারান বলা হয়েছে কোরআন শরীফে, মানে খুব দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, ঝঞ্ঝা হাওয়া দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাহাড়ের সাথে থেতলা করে দিয়েছেন, আছড়িয়ে তাদেরকে মেরে ফেলে দিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ হযরত হুদ আলাইহিস সালামের জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের তৃতীয় সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। তৃতীয় সেগমেন্ট হচ্ছে রমজান জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায়। রমজান জিজ্ঞাসায় আমাদের এ পর্যায়ে আমি মোহতারাম আপনার কাছ থেকে জানতে চাইব যে ব্যবহার্য যে সমস্ত অলংকার আমাদের বাড়িতে রয়েছে এগুলোর জাকাতের বিধান কি, কোন কোন আত্মীয়কে জাকাত দেওয়া যাবে, জাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে এবং বর্তমানে জাকাতের নিসাব অনুযায়ী জাকাতের অ্যামাউন্ট কত হতে পারে, যেহেতু রূপার দাম বৃদ্ধি, স্বর্ণের দাম বেড়েছে, সেক্ষেত্রে জাকাতের নিসাবটা কত হতো? দেখুন, যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য
বা তার সমপরিমাণ মূল্য নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক বা অন্যের কাছে থাকুক, এটি যদি পাওয়ার আশা থাকে তাহলে 1 বছর স্টে করার পরে শতকরা 2.5 টাকা, 1000-এ 2,500 টাকা তাকে জাকাত দিতে হবে। এবং এটার পরিমাণ আমরা হিসাব করলে দেখতে পাই 52.5 ভরি রৌপ্যর যদি আমরা মূল্য দেখি, যদি 5,000 করেও আমরা ভরি ধরি তাহলে তো প্রায় 2.5 লক্ষ, সাথে আরও 10 যদি যোগ করি 2,60,000 টাকা। তার মানে 3.25 লক্ষ টাকা হলেই একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে যদি রৌপ্যকে স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরলে তো প্রায় 3-7-21, প্রায় 20-21 লাখ টাকা হলে পরে তারপর জাকাত দিতে হবে। কিন্তু এইটাকে যদি স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে তো অনেকে জাকাত দিতে পারবে না। কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন আনফাউলিল ফুকারা, গরিবদের জন্য উপকার হয়, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরার চেষ্টা করব এবং এটাই কিন্তু জাকাত দিতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা। সেই ব্যবহৃত যে অর্নামেন্টস গুলো রয়েছে অফকোর্স এটার জাকাত দিতে হবে। কোরআন বলেছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। স্বর্ণরূপ পুঞ্জীভূত করে রাখবো, এটা যেভাবে রাখি না কেন, পুঞ্জীভূত করে রাখি অথবা ব্যবহার করে রাখি, এটার অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। আরেকটি হাদিসে সুনানে আবি দাউদের হাদিস 1638 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা একজন নারী, তার সাথে তার মেয়ে ছিল ইবনাতুল্লাহা, তার কন্যাকে নিয়ে রাসূলের দরবারে আসলেন। ওই সময় নবীজি দেখলেন যে তার ওই মহিলার কন্যার হাতের মধ্যে দুটো ব্রেসলাইট, স্বর্ণের দুটো ব্রেসলাইট ছিল, চুড়ি ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতুআদ্দি হ্যাঁ দিহি, যে তুমি কি এগুলোর জাকাত আদায় করো? তখন বলছে লা, না, এটার তো আমি জাকাত আদায় করি না। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি চাও যে তোমার এই দুটো ব্রেসলাইটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুটো জাহান্নামের বেরি পরায় দেওয়া হোক, জাহান্নামের দুটো ব্রেসলাইট পরায় দেওয়া হবে, এটা কি তুমি কখনো চাও? বলে না, তা তো আমি চাই না। বললেন নবীজি যে যদি তুমি এটা না চাও তাহলে অফকোর্স তুমি জাকাত আদায় করবে। সমস্ত ফতোয়ার কিতাবগুলোর মধ্যেও রয়েছে যে না, অবশ্যই ব্যবহৃত স্বর্ণের কিন্তু জাকাত আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, তোমরা সাদাকা আদায় করো, মানে জাকাত আদায় করো, যদিও এটা তোমাদের ব্যবহার্য স্বর্ণরৌপ্য হয়ে থাকে তবুও তোমাদেরকে জাকাত দিতেই। একটা বিষয় আমি আপনাকে জানবো, সেটা হচ্ছে যে যদি কেউ তার স্বর্ণ রয়েছে 5 ভরি, 7.5 ভরি হয়নি, কিন্তু 5 ভরিকে সে যদি ইকুয়াল টু রূপার অনুযায়ী হিসাব করে সে অনুযায়ী জাকাত দিতে যায়, সে কি দিতে পারবে? অর্থাৎ ট্রানজ্যাকশন করতে পারবে কিনা? না, এভাবে জাকাতের কিন্তু সিস্টেম নয়। কারো কাছে যদি শুধু 5 ভরি বা 5.5 ভরি স্বর্ণ থাকে আর অন্য কোনো অ্যাসেট না থাকে, তাহলে এটা যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড 7.5 ভরি না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো জাকাত হবে না। কিন্তু এই 7.5 ভরির স্বর্ণ নাই, কিন্তু 2 ভরি আছে, 1 ভরি আছে, সাথে যদি কিছু রৌপ্য থাকে অথবা কিছু অর্থ থাকে, তাহলে অবশ্যই ওই স্বর্ণটাকে কনভার্ট করে অবশ্যই জাকাতের নেশাব পরিমাণ, যেটা আমরা বললাম প্রায় 3.25 লক্ষ টাকা যদি হয়, তাহলে শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আর 1 লক্ষে 2,500 টাকা তাকে জাকাত দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে? আর শুধু মা বাবা উপরে এবং নিচে যারা আছেন এদেরকে জাকাত দেওয়া যাবে না। ডানে বামে যারা আছে তাদেরকে জাকাত দেওয়া হবে। আমার উপরই আমার বাবা, বাবার উপরে দাদা, দাদার দাদা, দাদার দাদা, আমার নিচে আমার সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আর জাকাতের যে ক্ষেত্র, সেক্ষেত্রে কি মসজিদ মাদ্রাসা আছে কিনা, অথবা টেলিভিশনে যে অনুষ্ঠান করে অনেকে জাকাতের টাকা দিয়ে অনুষ্ঠান করতে চায়, সেটা কি জায়েজ আছে কিনা, কিংবা কোনো ট্রাস্ট পরিচালনা করা যাবে কিনা জাকাত দিয়ে? দেখুন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সেখানে 8টি খাতের কথা বলা হয়েছে। সে 8টি খাতের মধ্যে ফকির মিসকিনের কথা বলেছে, আমিলিনদের কথা বলা হয়েছে, আল মুজাহিদ ফিস সাবিলিল্লাহ, গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তাদের দাসী, নব মুসলিম। এতে এই খাতগুলোর মধ্যে কিন্তু মাদ্রাসা পড়ে না। যে মাদ্রাসায় এতিমখানা নেই, লিল্লা বোর্ডিং নেই, দুস্থরা থাকে না, সেই মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না। আর মসজিদে তো জাকাতের টাকা দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ মসজিদটাতে এজমালি, এজনে আম লাগবে। আর জাকাত যাকে দিব অবশ্যই তাকে মালিক বানিয়ে দিতে হবে। তো মসজিদ তো সবার, কাকে আপনি মালিক বানিয়ে দিবেন? আর যেটা আপনি বললেন যে ইসলামিক অনুষ্ঠানের জন্য বা কোনো টেলিভিশনের জন্য জাকাত দেওয়া যাবে কিনা, না, কোনো টেলিভিশনের জন্য জাকাত দেওয়া যাবে না। টেলিভিশনের জাকাত কাকে দিবেন আপনি? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দায়িত্ব নিয়ে কল্যাণকর কাজে তিনি যদি দুস্থ হন এবং এমার্জেন্সি কোনো প্রয়োজন হয়, তাহলে ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন, কোনো টেলিভিশনকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহতারাম, আমরা জানি যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অনেক দর্শক রয়েছেন যারা আমাদের এই অনুষ্ঠান দেখে তারা বিভিন্ন কমেন্ট করেন, আবার আমাদের এই সোশ্যাল মিডিয়া পেজ থেকে সরাসরি SMS এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে জানতে চান। তো তাদের করা প্রশ্নগুলো থেকে আমরা এই মুহূর্তে কিছু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বের বিশেষ সেগমেন্ট তথা সোশ্যাল মিডিয়া কর্তৃক প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর
রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। রুহের আয়নায় আমাদের এক ভাই আমাদের পেজ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছেন যে প্রশ্নটি, আজকের যে প্রশ্ন তা হচ্ছে, পবিত্র রমজান মাস পেয়ে আমরা অত্যন্ত মুত্তাকি পরহেজগার হয়ে যাই, আবার রমজান চলে গেলে আগের অভ্যাসে ফিরে যাই। এই অবস্থা থেকে ফিরে এসে স্থায়ীভাবে আত্মশুদ্ধির যে পথ, এটি কি করে বেছে নেওয়া যায়, এটি তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, দেখুন, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করি, আমরা যেটি অ্যাচিভ করেছি, তাকে অর্জন করেছি। আমরা রমজান কারিমে যে ইবাদতগুলো আমরা করেছি, বিশেষ করে ইফতার, সাহারি, খতমে কোরআন, তারাবির নামাজ, এটা আমরা আদায় করেছি, দান সদকা করেছি, আমরা জাকাত দিয়েছি, সদকাতুল ফিতর আদায় করেছি। এখন এগুলোর উপরে আমরা কিভাবে ইস্তেকামাত থাকতে পারি এবং এটা কিভাবে আমরা তাসকিয়াটা এটা এস্টাবলিশ করতে পারি এবং এর লংজিভিটি যেন আমরা ধরে রাখতে পারি, এটা কিভাবে আমরা পারবো? প্রথমত কথা হচ্ছে যে আমরা রমজান কারিমে যেভাবে দান সদকা করতাম, আমরা রমজানের বাহিরে বাকি 11টি মাসেও তো আরও অন্যান্য নফল সদকা রয়েছে, আমরা এই দানটাকে অব্যাহত রাখবো। আমরা রমজান কারিমে যেভাবে নফল ইবাদত করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে যেতাম, আমাদের অনুরাগ ছিল একেবারে 100 আমরা যেন এই নফল ইবাদতগুলো, নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা, এগুলো যেন আমরা বাকি 11টি মাসেও যেন অব্যাহত রাখতে পারি। তারপরে কোরআনুল কারিম আমরা রমজান মাসে তেলাওয়াত করেছি, তাফসির শুনেছি, বা আমরা একটু মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা যেন বাকি যে অন্যান্য 11টি মাস রয়েছে, সেই 11 মাসেও যেন আমরা একটু কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, আমরা যেন একটু তাফসির পড়ি। আমরা এগুলো শুধু রমজানেই একটা মাসের প্যাকেজ এটা নিব, এই প্যাকেজটা নিয়ে যেন অন্যান্য বাকি 11টি মাসের প্যাকেজটা যেন আমরা কাজে লাগাতে পারি। কারণ একজন সৈনিক তার স্টার্টিং পয়েন্টে তিনি যখন 3 মাস ট্রেনিং নেয়, এই 3 মাসের ট্রেনিংটা এটা কিন্তু তার গোটা চাকরি জীবনে কিন্তু অনেক একটা উপকার দিবে এবং তার পুরো জীবনটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। তা আমি একটি মাস যে সিয়াম সাধনা করলাম, এই একটি মাস সিয়াম সাধনার দ্বারা বাকি 11টি মাস যেন আমি চলতে পারি, এইরকম আমার ব্যাটারিটাকে চার্জ করে নিতে হবে। আমার ব্যাটারি যদি চার্জ না হয়, আমি রোজা রাখলাম আবার অন্যায় করলাম, মিথ্যা বললাম, তাহলে তো আমি বাকি 11টি মাসে আমার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ করতে পারলাম না। চার্জ যদি না থাকে তো অল্প দিনে শেষ হয়ে যাবে। চার্জটা যেন থাকে, এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, দেন শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কান্নামা কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য পুরো বছর যেন রোজা রাখলো। কারণ মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এই যে 6টি রোজা, যে 6 10 60 আর 30টি রোজা, 30 10 300, 360 দিন। 360 দিন মানে কি পুরো একটা বছর আমার কিন্তু রোজার একটা স্পিড আমি কিন্তু পেয়ে গেলাম। তো এই বিষয়টি যেন আমরা খেয়াল রাখি এবং আমরা যেন রোজার যে অ্যাকশন, রোজা থেকে যেটা আমরা অ্যাচিভ করলাম, যে শিক্ষাটা আমরা পেলাম, এই শিক্ষাটা যেন আমরা ভুলে না যাই। রোজা আমরা তাকওয়া শিখেছি, সহানুভূতি শিখেছি, সহমর্মিতা শিখেছি, সহযোগিতা শিখেছি, প্রতিযোগিতাকে আমরা উপেক্ষা করেছি, আমরা কেমনে খালি একটু ইবাদতে আত্মনিয়োগ করব আমরা চেষ্টা করেছি, আমরা কেমনে একজন রোজাদার দেখলে ইফতার করানোর জন্য আমরা পাগল পারা হয়ে যাই, একজন মানুষ যদি সাহারি খেতে পাচ্ছে না কীভাবে তাকে জাগাইয়া সাহারি খাওয়ানো যায়, এগুলো যেমন আমরা একটা মাস করেছি, বাকি 11টি মাসেও যেন এগুলো একটু একটু করে যেন আমরা প্র্যাকটিসটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর করে প্রেরণামূলক যে দিক নির্দেশনা দিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং মাই টিভির সম্মানিত দর্শকদেরকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মুফতি ওসমান গনি সালেহের কাছ থেকে আজকে ইফতার এর বিষয়ে, ইফতারের গুরুত্ব, ফজিলত সম্পর্কে জানতে পারলাম। সেই সাথে হযরত হুদ আলাইহিস সালামের জীবনী এবং তার সাথে আমরা যাকাত বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা তার কাছ থেকে উপহার হিসাবে আজকে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে ঠিক যেভাবে আল্লাহ তাআলা সাজাতে বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, সাম্যের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে, সেভাবে যেন আমাদের জীবনকে সাজিয়ে সুন্দর এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতে, তার ইবাদতে ভরপুর করে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।